দক্ষিণ এশিয়া ভূরাজনীতিতে বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত, এই অঞ্চলের কৌশলগত গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন ও সীমান্ত ঘেঁষা সামরিক তৎপরতার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা নতুন করে আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার 5টি পরিত্যক্ত বিমান ঘাঁটি পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় অবস্থিত এসব বিমান ঘাঁটি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থিত। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক যোগাযোগ জোরদার ও নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ভারতীয় সূত্রগুলোর দাবি, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও সুসংহত করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। কারণ এমন এক সময় এই পরিকল্পনার কথায় সামনে এলো যখন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি। এর মধ্যে বাংলাদেশ লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে, যা শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত। এই বিষয়টিও ভারত সতর্কতার সাথে দেখছে বলে দাবি করা হচ্ছে। যেসব বিমান ঘাঁটি সংস্কারের আওতায় রয়েছে সেগুলো হলো জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মালদহের ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ী। এর বাইরে কোচবিহার ও আসামের কোকরাঝাড়ের রূপসী বিমান ঘাঁটি ইতিমধ্যেই চালু রয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের এসব বিমান ঘাঁটির দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রানওয়েগুলো সবসময় অপারেশনাল রাখতে চায় ভারত। যদিও অবকাঠামোগত ও কারিগরি নানা চ্যালেঞ্জ রয়েছে, তবুও এগুলোকে কার্যকর করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।